সুপারভাইজার, ও মামা। ভাই গাড়িতে একটা পাহাড় উঠাইছেন, পাহাড় এই যে দেখেন, আর গাড়িও চালাইছেন আস্তে আস্তে। প্লিজ ভাই, এই যে দেখেন কর্ণকুম্ভের মতো ঘুমাইতেছে, ওনার উঠানোর ব্যবস্থা করেন ভাই। স্যার, হ্যালো স্যার, হ্যালো, এই যে ভাইজান কলম পাটির মাল খেলো নাকি? ভাই তাড়াতাড়ি করেন না ভাই, 10টার দিকে আমার মিটিং আছে ভাই, আমার নামা লাগবো। আরে ভাই, উনি না উঠলে ওনার নামও কি হবে? আর ওনার যে বডি, ওনার সহায়তা কেরেন লাগবো। ভাই সারাটা রাস্তা এই আগমন হাটটা আমার ফুলের উপরে রেখে রাখছে ভাই। ও ভাই, ও ভাই, ভাই, ভাই কথা বলছেন? মিয়া এটা পাহাড় উঠেছেন। ভাই বুঝতেছি আপনি কষ্ট হয়ে আছে ভাই, এক কাজ করেন ভাই, এভাবে উঠবো না, আপনি উঠেন, উঠটা উপর দেওয়া করেন, এছাড়া উপায় নেই, উঠেন উঠেন। আর উঠবো না, আমি ঘুমাইছি উঠবো। মিয়া পাহাড় উঠেছেন। আস্তে আস্তে, এক ঠ্যাং দেন, এক ঠ্যাং দেন, আস্তে 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 আস্তে। ভাই ওরে 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 ভাই, এ ভাই মানি ব্যাগ নেন কে? হ্যাঁ, বাসের সিটের পকেটে আমি মানি ব্যাগ রেখেছিলাম, এটা আমার মানি ব্যাগ। বাইরে বাসের সিটের পকেট না, এটা মানুষের পকেট। আপনি খেয়াল করেন, আপনাকে মানুষের চাপাই মেরে লাগাছেন। মানুষের পকেট বাসের সিটের পিছনে আছে কিভাবে? অদ্ভুত কথা। আরে ভাই আপনি সরেন আগে, মানি ব্যাগটা দেন ওনার। কার? ওনার মানি আপনি দেখেন আগে, সামনে দিকে তাকান, সরেন একটু সাইড করেন ওনাকে। ব্রাজিলের প্লেয়ার না? এই সে এখানে কেন? এখানে কেন? এই, উপরে কেন? আরে মারতেছেন কেন? দোষ আপনার, আপনি আরেকজন মারতেছেন, কি ব্যাপারটা কি বললাম না? আপনি যেভাবে ঘুমাইছেন আমরা তো বাইরে দিব, আল্লাহ রাস্তায় ঘুমাইছেন, আপনার বাইরে আমার খবরই নেই। ওরা টাকাটাই করছে, চিল্লাচিল্লি করছি, কান ফাটাই ফেলাইছি আপনার, আবার মোটেন অনেক জোরে চিৎকার করে নিশ্চয়ই। অনেক জোরে চিল্লাইছি, গলা ফাইটা গেছে ভাই। এটা ভুল করেছে, আমাকে ঘুমালে কেউ জোরে ডাকে, আস্তে দুইটা ডাক দিলাম, এই 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 খোকা ওঠো, এই খোকা ওঠো, তাহলে হয়ে যায়। আপনি খোকা, আপনি খোকা, ঠিক আছে ঠিক আছে দাদা, আপনার খোকা, এই যে খোকা, এবার একটু বের হন, এই লোকটাকে সাইড দেন, অনেক অত্যাচার করছেন। আমি ভুল করেছি, যান আসেন, আপনি আগে যান। না ভাই আপনি আগে যান। না, আমি অন্যায় করেছি আপনার সঙ্গে, আপনাকে আমি রেসপেক্ট করে বলছি, আপনি আগে ভাই হ্যালো ভাই, আপনি আসেন, আপনি আসেন। উনি আগে যাক, আমি পরে যাই। ভাই কেন বুঝেন না, উনি আসবো কিভাবে? আপনি বসার পরে তো জায়গা নাই। ক্যাপ আসেন, ক্যাপ ক্যাপ, আসেন আসেন প্লিজ। আমার ব্যাগ ভাইজান সিএনজি লাগবে? তোমারে লাগবো, সিএনজিও লাগবে, একটু বাইরেও, খাঁচার থেকে বাইরেও। এটা কি ধরনের কথা ভাই? যাবেন কিনা সেটা কোন, গেলে উঠেন। আরে বাইরেও, আমি যে বাইরে থেকে খুলে তুমি ওই উপায় তো নাই, সিটকিনি তো ভিতরে, তুমি পুলিশ, তুমি আসামি, পুলিশ বাইরে থেকে খুলে দেয় না। হ্যাঁ, চাবি তো পুলিশের কাছে থাকে, দুইটাই তোমার কাছে এখন। তুই কি যাবেন? জামু জামু, তার আগে তোমার একটু সাহায্য লাগবে আমার। আরে ভাই মোবাইল টিপেছেন, গেলে চলেন, সময় নষ্ট করে লাভ আছে? আমি তোমার একটা নাম্বার কইতেছি, এই নাম্বারটা তুমি একটু ডায়াল করো। কি করছেন আপনি? আপনার মোবাইল আমি ডায়াল করবো, আপনি পারেন না? সমস্যা আছে, করো। কি সমস্যা? শারীরিক সমস্যা। ও, হার্টের অসুখ নেই? ওই বেটা, হার্টের অসুখের লাগে এটা ডায়াল করার সমস্যা কি? হ্যাঁ, আমি তো হাত বুঝতে- দিয়ে ডায়াল করবো এটা? তো বুঝবার তো পারছি না, ক্লিয়ার করবো তো। আঙ্গুল দিয়ে ডায়াল করবো, কিন্তু আঙ্গুল তো মোটা মোটা মানুষের লিগে স্মার্টফোন আবিষ্কার হয় নাই।
কিন্তু লোভ তো সামলাইতে পারি না। একটা ডিজিটের লগে আর একটা ডিজিটের যে গ্যাপ থাকা দরকার ছিল মোটা মানুষের জন্য, সেইভাবে স্মার্টফোন বানায় নাই। আমি একটা ডিজিটে চাপ দেই, দুইটা ডিজিটে একসঙ্গে চাপ পড়ে। বুঝতে পারছি আপনার সব কিছু বড় বড় তো। না ডায়াল করো। আমার চোখে আনার সমস্যা আছে ভাই, ওই চশমাটা পরি তারপর আমি ডায়াল করে দিচ্ছি। তোর পকেটে চশমা রাখতে পারো না, গাড়ির ভিতরে চশমা রাখো। তুমি সামনে চেয়ে রয়েছো কেন? এটা কি চশমা? এ গ্লাসে পাওয়ার আছে? কি হলো, চশমা পরো। আরে ভাই চশমা নাই তো, পরব থেকে কথা বুঝেন না কেন? তাহলে এটা কি হলো? তাইলে আবার কি বুঝেন নাই? আমি আমার হাত দিয়ে আপনার মোবাইল টিপবো, কোথাও যদি ভুল হয় তাহলে আপনি কি করবেন? আপনার ওই মোটা মোটা হাত দিয়ে আমার কিলাইবেন, কিলাই এখানে ফেলাই দিবেন, 2 দিন থাকবো হসপিটালে, আমার বউ বাচ্চা বাঁচবো? আরে ভাই যা ফিগার আল্লাহ আপনারে দিছে, আমার তো সন্দেহ আছে আমার বাপ আসলেও আপনার কাছ থেকে আমার ছুটাই লইতে পারবো না। আমি যাই ভাই। এমনিও পারবো না ছুটাই নিতে। এখন শিক্ষকতা করি, আগে ছাত্র ছিলাম। পারলে যা, এই যে বলছি। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আপনি আপনারা মানুষ রে ভাই, আপনি কি ধরনের প্যাসেঞ্জার? আপনার মতো প্যাসেঞ্জার তো আমি জীবনে দেখি নাই। আমি রেয়ার মানুষ, জীবনে দেখবি কেমনে, শারীরিকভাবে মানসিকভাবে। তোর কপাল ভালো, আমার মতন প্যাসেঞ্জার পাইছো। এরকম প্যাসেঞ্জার আর পাবি না ভাই এই কপাল আমার লাগবে না ভাই, আপনি দয়া করে যান তো। হেল্পার আছে তোর? কেন হেল্পার দেখি হবে? বাসে হেল্পার থাকে, টেম্পুতে হেল্পার থাকে, তোর হেল্পার নাই কে? আরে ভাই আমি চালাই সিএনজি, আর আপনি কি দেখাইতেছেন এটা? কইলাম না আমি রেয়ার মানুষ। আমার এই সিএনজির ভিতর ঢুকানোর লেগে তোর হেল্পার লাগবে, একলা পারবি না। খেলতে হইব ওই জায়গায়। তোর লাইসেন্স আছে? আরে ভাই কি কোন আপনি? গাড়ির লাইসেন্স না হলে আমি রাস্তায় গাড়ি বের করছি। হ্যাঁ গুড, কথা জানি সত্যি, লাইসেন্স না থাকলে কিন্তু উঠবো না। ওঠেন না রে ভাই। সময় ছাত্র ছিলাম, বর্তমানে শিক্ষক। দে ধাক্কা দে। ধাক্কা ধাক্কা করে দেবো। বুড়িতে ধাক্কা দিবি না, একটু কেমনে? আরে ভাই শরীর তো গোছাছেন আপনি, আপনি আপনার মতো চেষ্টা করেন না, নে ঢুকান। 20 টাকা বাড়াই দেবো, ধাক্কা দে। দেবেন তো? নাকি আবার যাওয়ার পর করবেন যে খুশি হয় নাই? চটকা নামের দাঁত ফেলা, আমি কইছি ধাক্কা দিতে। দে, চাপ দে। না না আপনিও চেষ্টা করেন। দে। ভাই ধাক্কা তো দিব, পেটে আবার ঝামেলা নাই তো? পেটে ঝামেলা করবে, ওটা আমার ব্যাপার, আমি ধাক্কা দে। 20। আমি বল কই হইয় হইয় করি। এই চণ্ডীপুরে বাজে ডোল, ডোল বাজে না, বাজে কি? বনতল ফুলি ফুলি ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা, ভালো কি লাগে বাতাসের ফাল্গুনি গান, ভরে তোলে আঙিনা বিতা, বাতাসের ফাল। কি ব্যাপার? এই করছো কেন? একটা সুন্দর গান গাচ্ছি, আগে গানটা শুনো, তারপরে এই করো। বাতাসের তোমার মনে এত আনন্দ, উঠতেছো না কেন? 10টা বাজে। কি বলছো তুমি? 10টা বাজে? তুমি আমাকে আগে ডাকবে না? আমার অফিসে যাওয়া লাগবে না? হায় হায় হায়। হাই হাই বলার কি আছে? তুমি না বললা কদিন অফিস যাবা না, সত্যিকে দেখতে আসবে বলে? এই তুমি এরকম ছেলে মানুষের কথা বলো কি জন্যে? আমি অফিসে যাব না মানে? আমাকে অফিসে স্যালারি দেয় না? হ্যাঁ, অফিসে যাব, আলবত যাব, 100 বার যাব, খালি ছেলে মানুষই চারিদিকে, ভাল লাগে না। দুলা ভাই, আপনি অফিসে যাবেন মানে? আপনি না বলছেন আপনি ছুটি নিছেন? বলেছি তো যে বসের সাথে কথা বলবো, কিন্তু বলতে পারিনি। পারেন না কেন? মানে ওই যে মানে হয়েছে কি, ওই যে বসের নাম্বার আমার কাছে নেই। এই মিথ্যা বলতেছো কেন? কিসের? তোমার কাছে না বসের নাম্বার সেভ করা ছিল। মানে মানে এখানে একটা বিরাট ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটছে? মানে একটা ছেলে মানুষই ঘটনা ঘটেছে। কি ছেলে মানুষের ঘটনা ঘটছে শুনি। সেটা হয়েছে কি, বসের ওই যে 11টা নাম্বার না ডিজিট,
আমার ওই মোবাইল তো চাইনিজ মোবাইল তো কম দামি মোবাইল, সেই ওই লাস্টে 2 ছিল মোবাইলে বসের নাম্বারে, সেটা পুটুস করে পড়ে গেছে। এখন কোথায় পড়ছে আমি খুঁজে পাচ্ছি না। তোমরা কি পেয়েছো কোনো দিন 2? ও আচ্ছা, এই খবর না? তাহলে তো দুলা ভাই বিরাট সমস্যা। খুব সমস্যা, খুব সমস্যা। আপনার বসের নাম্বারে লাস্টে 2 ছিল, 2 পুটুস করে পড়ে পড়ে গেছে। গেছে। ও হো হো, আবার 2 আপনি খুঁজে পাচ্ছেন না, আমাদেরকে জিজ্ঞেস করতেছেন আমরা খুঁজে পাইছি নাকি। আপনি এডিট করে 2 বসা নিতে পারেন নাই না? এই দাও ফোন দাও, ফোন দাও, ফোন দাও। ফোন দেন। না 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 ফোন না। দাও। দুলা ভাই আর ফোন দেন। এটার ভিতরে আমার অনেক পার্সোনাল জিনিস আছে, এটা দেখানো তাই যাবে না? না। আমি বসকে কল দিয়ে দেখবো যে তুমি আদৌ ফোন দিয়েছিলে কিনা। দাও তো, দাও তো, না, দাও। নাকি তুমি ছুটি নিয়েছো, না আর তারপরে ডেটিং এ যাচ্ছি? দাও ফোন না দাও। না, জান দিব তবে মান দিব না। ফোন দাও। না না, এটা দিলে তোমরা অনেক কিছু দেখে এই ফেলবে। দাও তো, দাও। দেখো অন্য কিছু ঘাটাঘাটি করবে না কিন্তু, বলে দিচ্ছি। দাও ফোন দাও, ফোন দাও আপু। কি যে ছেলে মানুষই করছে। কোনো ছেলে মানুষই না, আপনি চুপ থাকেন। দেখছিস ডায়াল লিস্টে তো বসের নাম্বার আছে। কার ফোন বাজে রে? ওই মামার দল, তবে আমি কতদিন কইছি আমি যখন আরাম করব তখন সবাই ফোন সাইলেন্ট রাখবি, কি কইছি কি না? তাইলে আমার কথায় উত্তরের লোকজন থরথর কইরা কাঁপে, আর নোটিশ ছাড়া তখন ফোন বাইজে ওঠে। এখন যার ফোন বাজছে আরে এখন কি করা উচিত? ধরে তাপড়াই না উচিত না? হবাই তাইলে যার ফোন বাজছে আর ফোনটা বাইর করতে থাকে। কইছিলাম না এই রিংটোন অর ছাড়া আর কারণ না। বেটা ভাই মোবাইল তো আপনারই। তাইলে এইটারে এমন ডেক সেটেল লাউড সাউন্ড দিয়ে রাখছস না? কই দেহি টাইম নয় আবার কি চাই? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহবুবা দীপ্তি বলছি, ওই আপনাদের কলিগ আরাফাত নাইমের ওয়াইফ। ওই তোর মাথা গেছে নাকি? জি না না, আমাকে কি বলছেন? আমি তো আসলে একটা ইনফরমেশন জানার জন্য আপনাকে ফোন করেছি। কি বললো? হ্যাঁ বস কি বললো? আপু সোনামণি কি বলেছে? হ্যাঁ কি বলেছে না? আরে ও আল্লাহ, নাইম তোমার নাম বস নামে সেভ করে রাখছে? অবশ্যই করেছি, 100 বার করবো, 1000 বার করবো। তিনি আমার বস না, তিনি আমার বড় ভাই না, তাকে আমি ভালোবাসি না, সেজন্য তো তাকে আমি বস দিয়ে সেভ করেছি। যখন কথা বলি তখন বস বস করি, তাই না বস? হ্যাঁ ভালো করছো। আপনা বাইরে তোরা না চিনলেও মাইসা কিন্তু চিনছে। হ্যাঁ, তাই এখন ওই ভিডিওটা সরায় নাই। ভিডিও সরাই নাই মানে? তুমি কি আসলে ঠিকঠাক মতো বলছো ভাইয়া? আরে কি কস বলছি না? মাইয়ার সাহস তো কম না। ও জানে সে কার কথা বর্ণনা করছে। আমার নাম শুনলে এই উত্তরাবাসী কাপে সেটা সে জানে, সেই জন্য তো তোমাকে খুঁজে খুঁজে বের করে ডকুমেন্টারি বানায় ফেলছে। আচ্ছা শোনো ভাইয়া, এই যে এই ভিডিওটার জন্য হ্যাঁ সুপ থেকে দেখতে আসা বরপক্ষের লোকজন যদি তোমাকে খারাপ ভাবে, বিয়েটা ভেঙে দেয়, তোমার কি ভালো লাগবে? সহ্য করতে পারবে তখন? লাগবে, ভালো লাগবে। তার কি, তার সমস্যা সে কি জিনিস জানো? 4 নম্বর সেক্টরে ওই যে রেল লাইনের পাশে যে পাত্তর আছে, সেটার ব্যাপারে জানো? গল্প শুনেছো? বস কি চলে যাচ্ছেন? কি যে ছেলে মানুষই করো না তোমরা, এখন বসকে খেপিয়ে দিয়েছো। দুলা ভাই চুপ থাকেন আপনি। এখন তো ভাঙচুরের ঘটনা ঘটবে, একটু পরে দেখবা যে 4 নম্বর সেক্টর, তারপরেও কথা বলে। 4 নম্বর সেক্টর ঘটনা ঘটেছে এখানে। দুলা ভাই চুপ থাকেন। কি হয়েছে? আমার মাথা ধরেছে। কোথায় মাথা?
ভাই নেমে আসেন, নাকি আবার টানা হিসা করে বাইর করা লাগবে? হাতটা একটু ধরো। আরে ভাই আমি মোটা মানুষ ঠিক আছে, কিন্তু তোমার এই সিএনজির ডিজাইন তো ঠিক নাই। কিরকম? আরে এটা কোনো যানবাহন হইতে পারে, এটা তো একটা মোবাইল জেলখানা। কি করছেন ভাই? কথা কোনো না, টান দাও। না না, আপনি চেষ্টা করেন। দাও, আমি তো চেষ্টা করতেছি। কি ভাই, দেন না একটু। আচ্ছা দাও। মানে ব্যাগটা বাই করতো। এসব জিনিস লগে রাখি। ধরো। এটা কি ভাই? দাও, এটার মধ্যে পাউডার আছে। পাউডার দিয়ে কি হয়? পাউডারে পেটে মাখো। মাখলে পিছলাইব, টান দিব, বাইরে যাবো। মাখো, তাড়াতাড়ি মাখো, জলদি হাটের করো। উপর? হ্যাঁ, মাখো শার্টের উপরে। মুক্ত খোলা বাতাসে আনন্দই আলাদা, মনে হয় গুহার ভিতরে আছিলাম। ভাই ভাড়াটা তো দিলেন না। ও হ্যাঁ, ভাড়া কত হয়েছে? ভাড়া তো ভাই 120, আর ওই যে ঠেলা ঠেলা আপনার ঢুকাইলাম, ওটার আপনি 20 দিতে চাইছিলেন ভাই। হ্যাঁ, কুলি কাম ড্রাইভার। ঠিক আছে, 100 ধরো, 120 ভাড়া, আর এই হচ্ছে কুলি ভাড়া 20 টাকা। যাও। হ্যাঁ। ও ও ভাই, সরি ভুলে গেছি ভাই, আর 20 টাকা তো দেওয়া লাগবে। কেন? ভাই এই যে টাইনা হিসাব আপনাকে নামালাম ভাই, তো বললেন না যে তোলার সময় 20, সেই হিসাবে তো এখনো 20 টাকা দেওয়া লাগে। আরও 20 টাকা দেওয়ার লাগবো না? জি জি ভাই। এটা যা। এটা কি কথা কোন ভাই, আপনি বাসায় খেঁচে নেবেন। বেটা এই অবস্থায় ঢুকবো নাকি? যার নাহলে টাকা দেবো না। ঠিক আছে। ভালো করে দাদা দিবি। ওই বেটা, আমিও তো তোরে ধাক্কায় ভিতরে ঢুকাইছি। আমি ঢুকাইছি না তোরে ধাক্কায় ভিতরে? তাহলে আমার পারিশ্রমিক কে দেবো? তুই আমার 20 টাকা দে। ভাই এটা কি ধরনের কথা আপনি করছেন ভাই? আপনি এই মাত্র কইলেন যে ধোক তোরে 20 টাকা দিতেছে, আর এখন উল্টা দিলেন ভাই, সব পল্টি মেরে দিলেন। আমি কেল্লিগে টাকা দেবো তোরে? বাইরে জেলখানা থেকে, জেলখানা থেকে বাইরে জেলখানার ভাড়া দেয় কেউ? ভাড়ার টাকা যে দিছি এটাই তো বেশি। ভাই আপনি আমার তো মাথা খারাপ করে দিলেন ভাই। আপনার এইরকম জলহস্তির মতো একটা ফিগার আমি ঢুকাইছি, বের করছি, আপনি 20 টাকা দিতে পারতেছেন না ভাই। আপনার একটা মানুষ। দেখ দল ফিগার কি করতে পারে? উল্টে পালাতে পারে। সরি, এটা কি ড্যানিদের বাসা? আপনি কে? আরে ভাই, এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। আমি আপনারা যেটা জিজ্ঞেসি এটার প্রশ্নের উত্তর তো এটা হইলো না। আরে ভাই, আমি তো কক্সবাজার থেকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসি নাই। আমি জানতে চাচ্ছি যে এটা
আপনাকে? আমি জানি ভাই। হ্যাঁ ভাই কিসে কিসে ভাই? ভাই রে, ভাই কিসে ভাই? ভাই আপনাদের ঠাটা পড়ছে নাকি? কি হয়েছে আপনাদের? দেখা যাচ্ছে কি তুই কান্দুস কেন? জানি না মানে এই দুই ভাই কান্দছে কেন? আমারও কান্দ হয়েছে। কেমনে কেমনে এটা এরকম তুই কেমনে হইলি? হ্যাঁ, পাট কাঠির মতন আসলি তুই, এত মোটা হইছস? হ্যাঁ, তা না তুমি তা না? ও ছোট দেখছে। হ্যাঁ, ছোট দেখছি। ফ্রক পিনতা, হাফ প্যান্ট পিনতা, এক জায়গায় বসায় রাখলে এত মোটা আসছিল তুমি লড়তে চড়তে পারতো না। সেই মুঠ কি আজকে কি অবস্থা? পাট গেছে গিয়া, সে পাট কাঠি আর পাট কাঠি হয়ে গেছে এই অবস্থা। হ্যাঁ, দিতে না ভাই। কিসে ভাই? না ব্যাগ নেই। ও দিন যে কেমনে যায় রে? চল দিতে দিন যায় কথা থাকে থাকে সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাওয়ার আগে ভাবলো। Just a minute. কি কি হইলো? মনে হচ্ছে ডাবের পানি বাইরে হয়ে যাচ্ছে। আপনাকে তো মনে হইয়াছে ভাই হ্যাটম্যানকে ছাড়িয়ে গিয়াছেন। এত শক্তি কোথা থেকে অর্জন করিলেন ভাইয়া? যেভাবে চাপ আমাকে দিয়েছেন, হাড় গোড় ভাঙিয়া ভিতরে প্রায় আলুর ভর্তাও উপক্রম হয়েছিল। কেন এরকম চাপ দিলেন ভাই? মা, এতে করি মোটামুটি আপনি ডাবের পানি বাইরে হয়ে গেল। শোনেন ভাই, একটা কথা কই, কাশেম জিম সেন্টার থেকে যে জিম প্র্যাকটিস করেছি কোনো ম্যানে আমার পাশে দাঁড়াতে পারবে না। তবে আছেন কেমন? ভালো আছি ভাইয়া। ও আল্লাহ, কি ভাষায় কথা করছেন আপনি? উহাতে মুহাতে কুহাতে? এটা কি সাধু তো নাকি চলিত না গলিত? কোনোটা তো বুঝতে পারছি না। কি ককটেল মারছেন নাকি ভাই? বুঝতে পেরেছি। ও ভাই, একটা কথা সত্যি করে বলে দিই, সেটা হচ্ছে আপনার দেখা পায়ে এত ভালো লাগছে, আমি কি করবো, মনে হচ্ছে কি চায়নার মাইকেল জ্যাকসনের সঙ্গে দেখা করছি। কি গলিত মলিত ভাষা বলেছেন! মানে আমার বিভিন্ন ভাষায় তো দখল আছে। আমি একজন শিক্ষক মানুষ, এই জন্য এসে পড়ে। ওকে, ঠিক আছে, আপনার সাথে যে ভাষায় পরিচয় হয়েছিল সেভাবে কথা বলি। আমি ওকে, আমি জাস্ট নাও ওকে ওকে আপনার সাথে পরিচয়, জাস্ট আমি পরিচয় হয় আমার কিছু ভালো লেগেছে। ও আল্লাহ, কত পেশায় কি মাইলেন! প্রথম ছিল সাধু, তারপরে চলিত, তারপরে ইংলিশ, তারপরে উর্দু ফার্সি সব দিয়ে একসাথে গোল। আই এম সো হ্যাপি। মানে আমার খুবই ভালো লাগতেছে, মানে এমন একটা সময় আপনাকে কাছে পাই। আগে তো আপনারটা ক্ষতি হবে রে ভাই। আপনার এমন সময় মানে কেমন সময় সেটা আগে কবেন না? ম্যারিজ, বিবাহ, আমার তো বিয়ের কথা হচ্ছে। ওমা, কি করছেন আপনি? ইলিগিলি কিলিকিলি। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, দুজনের সবকিছু মিলে যাচ্ছে কিসের জন্য? আমারও তো বিয়ের কথাবার্তা হচ্ছে। তাই নাকি? এ তো দেখছি কাজ হচ্ছে এখানে, আওয়াজ পাচ্ছে সেখানে। ওয়াও, আমি ওয়াও না কে পাচ্ছি না। ওয়াও,
আপনি তো ওয়াও, পারফেক্ট ওয়াও। আচ্ছা পাত্রী কোন জায়গায় সেটা কি আপনি একটু আমাকে বলিতে পারেন? ঢাকার মানে ঢাকা শহরের আমারও তো ঢাকায়। ওরে বাহ কি করছেন আপনি? মনে করেন আমার তো কালকেই অনুষ্ঠান হচ্ছে, মানে কালকের পরে জাস্ট বিয়েটা করে আমি চলে যাচ্ছি। আই এম গোইং টু সিঙ্গাপুর এন্ড একসি ওয়াল্লাহ আমার তো মিলে যাচ্ছে। আমার তো কালকে বিয়ে, পরশুদিন ওর ফোন নিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে কি বাহরাইনে। মানে বাহরাইন যাই ওখান থেকে স্বর্ণ মন্য কিনে অন্য সিটিতে আবার চলে যাবো আবুধাবি টবুধাবি যা যা আছে ওখান থেকে লেহেঙ্গা ফেহেঙ্গা। এক দেশ হলে কিন্তু জাস্ট অনেক মজা হতো, মার্কেটিং অ্যান্ড ঘোরাঘুরি সব কিছু মিলে কিন্তু একটা অন্য জিনিস দাঁড়াতো। তবে এখানে কিন্তু একটা সারপ্রাইজ আছে, মজা আছে। কি মজা রে ভাই? এটা এখন বলা যাবে না, সময় আপনাকে আমি বলবো। ভাই রে আপনার একটা কথা কই, বলেন। আমি হচ্ছে চুয়াডাঙ্গার ছেলে, চুয়াডাঙ্গা সিটির যে মনে করেন যে কাশেম জিম সেন্টার সেখান থেকে জিম করা ছেলে। আচ্ছা আচ্ছা, মনে করেন যে আমিও কিন্তু আপনার একটা মজা দিতে পারি, সে মজাটা একটু পরেই দেবো। ব্র্যান্ড নিউ মজা, যে নিউজ শুনলে পরে সত্যি আপনি মজা পাবেন। আচ্ছা ভালো কথা, ওই যে ফ্যাটম্যান, হ্যাঁ ওই ফ্যাটম্যান কনে রে ভাই, যোগাযোগ আছে ওর সাথে? there is no communications, there is no communication। তার সাথে কোনো ধরনের কোনো দেখাই আমার হয় নাই, বুঝতে পারিয়াছেন? না থাকলে কিন্তু একেবারে খারাপ লাগে না। কেমন লাগছে? পাশে মনে করেন ঢোল কলিমের মধ্যে যেভাবে হাঁটাহাঁটি করে মনে হয় একটা বডিগার্ড হাঁটলো। আমার দাদার মনে করেন যে শ্রীরাম কিন্তু একটা বডিগার্ড ছিল, কিন্তু দাদার আর এই বডিগার্ডের মধ্যে পার্থক্য কি জানেন তো? এটা একটু খাটো, সেটা কিন্তু লম্বা ছিল, কিন্তু খাতে কি কব আমি, এই শালা একটু বেশি শিক্ষিত, বুঝে বেশি। এত কথা বলে কোনো লাভ নেই। আমি মনে করি যে কি পাখি যেমন পাখির বাচ্চা রেখা হয় এমনি খাওয়াইতেছ। আচ্ছা শরীর জিনিসটা আরে বুঝ দেব, বুঝছস? শরীরের নাম মহাশয়, যাহা সহাইবেন তাহাই সয়। এমনি খাইলে ভিতরে তো খবর হয়ে যাব। কি হইছস তুই? হিসাব আছে? তোর শরীরটা আসলে স্যালাইনের পাইপের মতন চিকন, সেই জায়গায় তুই না। ভাই তুমি তো সুতার মতো চিকন ছিলা, তোমার কি অবস্থা হয়েছে ভাই? দেখবা একদিন পর তোমার আমাকে কথা মনে পড়ছে? আমার তো মনে পড়ছে, তোর আর তো মনেও পড়ে নাই। তোর ফোন নম্বর জোগাড় করতে আমার জানটা বাইরে হয়ে গেছে, লম্বা কাহিনী। আচ্ছা ভাই, আপনি শুনছিলাম অনেক চিকন ছিলেন, মোটা হইতেন কেন? চিকন ছিলেন বলেই তো আপনার নাম রবিউল ছিল। দুঃখের কাহিনী বইন, পরে এক সময় নিরালে কইয়াম, সমস্যা নাই, পরে কমু। হ্যাঁ সে কে? আমি রকি স্যারের অ্যাসিস্ট্যান্ট, আমার দলের। হ্যাঁ তো তোর দলের সবাই কি তোর মতন হলুস্কার? কার দল? ওর ওর দল হুম বাদাইমা, সারাদিন ঘুরে বেড়ায়, সামনে যা পায় তাই খায়। ওর কিসের দল? আপা তুই কি বললি? আমি বাদাই মা, আমি সারাদিন ঘুরা যা পাই তা খাই, তুই কইতে পারলি? এরকম কথা কইতে পারে? তাহলে আমি কোন আশায় এসে গেছি? আমি তো জানি তুই একটা বিশাল হ্যাডম, হ্যাঁ অনেক পাওয়ারফুল তুই, সেই চিন্তা করে আমি তোর কাছে আইছি। আপনি ভাবছেন ওর অনেক পাওয়ার, অনেক হ্যাডম, হ্যাঁ আর এই কথা বিশ্বাস করে আপনি চলে আসছেন? এদিকে আসো তো ভাই, এদিকে আহো। গিট্টুটা খুলে দাও। ঠ্যাঙ্গের গিট্টু নিজে নিজে খুলতে পারবো না, সারা দাও। আমি শুনছি তুই ঢাকা উত্তরে দক্ষিণে বিরাট হ্যাডম, বিরাট পাওয়ার, তোর সেই পাওয়ার কাজে লাগাইয়া আমি ছোট্ট একটা কাম করবো। এখন তো দেখতেছি তুই একটা গোস্ত বিতান, চলমান গোস্তের দোকান তুই। তুমি তো আজকালকার পুরুষদের চিনো না, আমি একদম হাড়ে হাড়ে চিনতে পারি সবাইকে। হ্যাঁ তা তো অবশ্যই,
তুই তো সেই কবেই মেসেঞ্জারে ছেলে বন্ধুর রেকর্ড ভেঙে ফেলছিস। ভাই এবার একটু বেশি বেশি রিহার্সাল করা লাগবে। আরে ওইটা তো আমি বেশি বেশি চাই। কি আমি যেটা দেখতেছি তুই কি ওইটাই দেখতেছস? আপনি কি দেখতেছেন ভাই? জিলজিলাই যে চিলিক পারতাছে অগ্নিকন্যা